একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কথা বলাটা যে কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথা বলা বা কমিউনিকেশন বা যোগাযোগ যেটাই বলি না কেন, এটা যে একটা মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার কত বড় ওষুধ, সেটা কি আমরা কখনো কল্পনা করে দেখছি? আসলে একটা মানুষের সাথে যতই আপনি কথা বলা কমিয়ে দিবেন বা কমিউনিকেশন কমিয়ে দিবেন, তখন হয় কি মানুষটার সাথে আমাদের দূরত্বটা বেড়ে যায়, কথার মাঝখানে গ্যাপ চলে আসে। তো গ্যাপ চললে হয় কি, হয় মানুষটা অন্য কোনো জায়গায় ইনভলভ হয়, অথবা অথবা থার্ড থার্ড কোনো পার্সন ঢুকবে, তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে, যে ঢুকে তৃতীয় ব্যক্তি ঢোকার ফলে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে, আর প্রেমিক প্রেমিকার মধ্যে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থাকে। ভাই, যত যোগাযোগ কমিয়ে দিবেন, যত আপনি গুরুত্ব কমিয়ে দিবেন, তত সম্পর্ক ভাঙবে। এটা 100%, এটা ট্রু। এটা আপনি মানেন আর না মানেন, এটা আপনার ব্যাপার, কিন্তু এটা সত্যি কথা। আর আপনি যদি বলেন আমি কাজে ব্যস্ত, কাজ আছে, ভাই একটা মানুষের সাথে কথা বলতে 2 মিনিট, 5 মিনিট কথা বলেন, 2 মিনিট কথা বলেন, না পারেন 10 মিনিট কথা বলেন, না পারেন 2 মিনিট কথা বলেন। 2টা মিনিট কথা বললে আপনার আহামরি কাজের কিচ্ছুই হবে না। আপনার কাজের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাইফ পার্টনার, বা আপনি যাকে নিয়ে সারা জীবন চিন্তা করেন। ঠিক আছে? তাহলে কথা বলেন, কমিউনিকেশন বাড়ান, সম্পর্ক টিকিয়ে রাখুন। আর সম্পর্ক টিকিয়ে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে কথা বলা বা কমিউনিকেশন। যোগাযোগ যত রাখবেন সম্পর্ক তত টিকে রাখে। কথা একটা আছে না, চোখের আড়াল হলেও মনের আড়াল, এরকমই ভাই, চোখের যত আড়াল হয়ে যাবেন, মন থেকেও আড়াল হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।